সব তোলাবাজির টাকায় বিতরণ করছে, যাদের দিচ্ছে তারা ছবি তুলে এলওপি কে পাঠাচ্ছে, এলওপি এক্সপোজ করছে। আমার কাজ এটা। একটা এসিপি বলছে দিদি দিচ্ছে, এটা বলে দেবেন, এটা বলতে পারেন নাকি? উনি উনার রোজগারের টাকায়, বেতনের টাকায় দুর্গাপূজা আসছে। পশ্চিমবাংলায় তো চাকরি নাই, বাকরি নাই, একটা 250-300 টাকার কাপড়, একটা 400 টাকার তারপলিন, একটা 200 টাকার কম্বল, একটা 150 টাকার মশারির জন্য হুড়োহুড়ি করে লোক নেওয়ার জন্য। মানে এখানকার অর্থনৈতিক অবস্থা, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের না ওয়েলফেয়ার বোর্ড তো মালুনগুলি। উনি এসিপি কালীঘাট, অ্যাজ ওয়েল অ্যাজ কালীঘাট থানার আইসি। তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ, সবাই জানেন। তিনি সিভিল ড্রেসে থাকুন, যাই থাকুন, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন ভবানীপুরে। মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন, এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে, এটা ইয়াদ রাখনা। সম্ভবত ওরা হিন্দিভাষী লোকজন ছিল, ইয়াদ রাখনা মানে এরা মনে রাখবে, মানে 6 মাস পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে। তো পরিষ্কার, তো আর মানে চাপা দেওয়ার কিছু নেই। দাদা আপনি বললেন যে নন্দীগ্রামে রিপিট হবে ভবানীপুরে। হ্যাঁ, আপনি কি তাহলে এবার ভবানীপুরে না আমাকে দাঁড়াতে হবে কেন? ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না। আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি 5 বছর, 5.5 বছর আগে। নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না। পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি, এবং আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক গলাই না। আর বিরোধী দলনেতার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে, সে সম্পর্কে আমি খুব সচেতন। আমি 4.5 বছর ধরে সেই কাজটা করে আসছি। আমার দায়িত্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, কিন্তু বিরোধী দলনেতা সামান্য ক্ষমতা, তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি। আই রেজ মাই ভয়েস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন, আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন, যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন, আই এম ওয়ার্কিং। আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি। এটা আমার কাজ, আমি এটা করেও যাবো যতক্ষণ আমি সো লং আই এম হোল্ডিং দিস পোস্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপির সিট। বিজেপি যখন 18% ভোট পাচ্ছে, মাত্র 2টো এমপি জিতছে, তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগত রায় লিড নিচ্ছেন 2014 সালে। এবং 2019 সালে যখন বিজেপি 18টা সিটে জিতছে, তখনও ভবানীপুর থেকে মাত্র 2000-2500 ডিফারেন্স। মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন মিত্র ইনস্টিটিউশন। ঠিক একইভাবে 2024 সালে আপনারা জানেন 77 নম্বর ওয়ার্ড ফিরাদ হাকিম কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে। একটা ওয়ার্ড থেকে 17,000 ভোটে লিড নেয়। 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছে। ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে। এবারের ভোটেও 24-এ কত গ্যাপ আছে? 7,800, 8,000। এসআইআর হওয়ার পরে চেতলার ওইসব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে, যে অবৈধ সব ভোটার আছে, মৃত ভোটার বাদ যাওয়ার পরে, ওখানে ডিফারেন্স থাকবে না, কোনো ডিফারেন্সই থাকবে না। সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী ভোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন। রাকেশ সিংরা রুখে দিয়েছে, নবীন মিশ্ররা রুখে দিয়েছে। রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে। কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয়, কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা, সবাই জানে। সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে। নিয়ে নিন, আরো যা আছে মালকুড়ি এদের বেরিয়ে যাক, বদরক্ত বের করে দিতে হবে, মমতাকে হারাতে হবে। আমডাঙ্গার তৃণমূল বিধায়ক সম্প্রীতির বার্তা দিচ্ছেন রফিকুল ইসলাম। আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম সম্প্রীতির বার্তা, ভয়ঙ্কর কথা বলছে, বাংলাদেশের ইউনুসের মতো বলছেন যে বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গাপূজার মাইক। আরে রফিকুল সাহেব, বলে রাখলাম, দুর্গাপূজার সমস্ত চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, ঢাক কখন বাজবে, শঙ্খ কখন বাজবে, ঘণ্টা কখন বাজবে, কাঁসর কখন বাজবে, কখন মন্ত্র উচ্চারণ হবে, এটা রফিকুরের কথায় হবে না।
এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে। আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন। কোন হিন্দু, আমি আমডাঙ্গার হিন্দুদের বলছি, কোন একটা জায়গায় যদি করে আমাকে ওই হোয়াটসঅ্যাপ মেসেজ, সবার হোয়াটসঅ্যাপ আছে সবার, আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। কলকাতায় থাকলে 1 ঘন্টায় পৌঁছে যাব, দূরে থাকলে 2-3 ঘন্টা দেবেন, আমি পৌঁছে যাব। আমি গতবারে গার্ডেন রিচে পৌঁছেছি, একই কাজ করেছিল। গার্ডেন রিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো, গায়ত্রী হবে না, চণ্ডী হবে না, মন্ত্র পাঠ হবে না। ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি। আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে, রফিকুরের কথা শুনবেন না, এরা মুসলিম লীগ 2 করে, এবং কখন ঘন্টা, কখন কাসর, কখন শাক, কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না। এখনো এটা ইউনুসের পশ্চিমবাংলা হয়নি। মমতা চেষ্টা করছে হিজাব করে, হয়নি, এটা পরিষ্কার করে দেবে। সুজাতা কি বলছেন? পরীক্ষার এক্সাম রেজাল্টটা বেরিয়েছে, 2.5% মাত্র পাস করেছে, মানে ইতিহাস এটা, এত কম পাস। না, পাস করাবে না, পাস করাবে না। তার কারণ চাকরি দিতে হবে, টাকা নেই। কলকাতা ভ্যানিস হয়ে গেছে, লন্ডন থেকে আরো এগিয়ে গেছে। এখানেই কিন্তু আপনি ভাবতে পারেন, এটা মুখ্যমন্ত্রী, কালকে 11টা লোক মারা গেছে, আর কালকে গতকাল লাঠি খেলছে। সে যাই করুক, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু উনি নাচবেন কেন? উনি তো সহনাগরিকের মারা গেছেন, উনি তো সকলের গার্ডিয়ান, প্রশাসনিক হেড। উনি কেন নাচবেন? উনি কেন আনন্দ করবেন? ওনার তো 72 ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল।